মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছে জানিয়ে দিলেন মমতা। ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে মমতা। মুখ্যমন্ত্রী মমতাকে বয়কট করলেন রাজ্যপাল। বাংলায় শোরগোল, শ্মশানে গিয়ে দেখি সব রেডি, পুলিশই 500 টাকা দেয়। এবার আরও চাঞ্চল্যকর দাবি শববাহী গাড়ির চালকের। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, পলিগ্রাফেও মিথ্যা বলেছে সঞ্জয়। এবার যা করবে সিবিআই, সব সত্যির অপেক্ষা। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে 7টি বিরাট বড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট প্রপার জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছে জানিয়ে দিলেন মমতা। নার্কো টেস্টে নারাজ সঞ্জয়, শিয়ালদা আদালত খারিজ সিবিআই এর আবেদন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে 29 জনের মৃত্যু, প্রতি পরিবারকে 2 লক্ষ টাকার সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারের বিরোধিতা করতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করতে পারবো না। দুর্গাপুজো নিয়ে মুখ খুললেন দেব সাহেব। অর্ডার করেছে সল্টলেক ওড়াতে, জুনিয়র চিকিৎসকদের ওপরে হামলার ছক। বিস্ফোরক দাবি কুণালের। শ্মশানে গিয়ে দেখে সব রেডি, পুলিশই 500 টাকা দেয়। এবার আরও চাঞ্চল্যকর দাবি শববাহী গাড়ির চালকের। মমতা ইস্তফা দিলে মুখ্যমন্ত্রী হবেন কে, জল্পনা ঘুরছে বাংলা জুড়ে। উই ট্রায়েড আবার বেস্ট, আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন। হাত জোড় করে কোন বার্তা মমতার জানবো। বিচার চাই, চেয়ার নয়। কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং নয়, কারণ জানিয়ে দিলেন মমতা। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল করা হলো। আরজিকর কাণ্ডে এবার দিল্লির দরবারে আন্দোলনকারীরা। যারা নবান্নের গেটে এসেও এলেন না, তাদের ক্ষমা করে দিলাম। জুনিয়র ডাক্তারদের পাশেই রইলেন মুখ্যমন্ত্রী। আগের বার লাইভ হয়েছিল, তখন মামলা সিবিআই বা সুপ্রিম কোর্টের হাতে ছিল না। নবান্ন থেকে জানালেন মমতা। বাংলাদেশের দুর্গাপুজোয় ফতোয়া, এবার আরও সাংঘাতিক শর্ত রাখলেন ইউনূস। 1983-তে জুনিয়র ডাক্তারদের ওপর জ্যোতি বসুর পুলিশের লাঠিচার্জ। 2024-এ জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষায় মমতা ব্যানার্জি। কুণাল ঘোষের পোস্টে শোরগোল। ফের অ্যাকশন মোড়ে ইডি। রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় চলছে তল্লাশি। আমি পদত্যাগ করতে রাজি, সাংবাদিক বৈঠকে এ কী বললেন মুখ্যমন্ত্রী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জানবো। চেয়ারের জন্য নয়, চেয়ারে ভরসা রেখেই আলোচনায় এসেছিলাম। আমরা অপেক্ষা করতে রাজি। স্বাস্থ্য ভবনে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা রাজ্যপাল বোসের। শাসক দল স্মরণ করালো কুৎসিত অভিযোগ। ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা। আমার মুখ্যমন্ত্রীর চেয়ার চাই না, আমি পদত্যাগ করতে রাজি আছি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আবার সেই 2 নৌকায় পা, বিচারও চাই, উৎসবও চাই। আরজিকরে নিয়ে লিখলেন ইমন। কটাক্ষ ক্ষিপ্ত জনতার। আরজিকরের মতো অবস্থা করে দেব। আইসিইউ এর ভিতর মহিলা চিকিৎসককে হুমকি, হাসপাতালে বন্ধ, রোগী ভর্তি। দেহ উদ্ধারের পর ফোনে কি বিশেষ কোনো নির্দেশ দিয়েছিলেন সন্দীপ? সিবিআইয়ের স্ক্যানারে ইন্টার্ন চিকিৎসক। 2 পা দিয়ে রক্তের বন্যা, মায়া করল না। রোগী মৃত্যুর দায় জুনিয়রদের ঘাড়ে চাপালেন মমতা। সন্দীপের শালিকার বাড়িতে মিলল ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র, দলিল, টেন্ডার নথি। আমরা ছোট বাচ্চা নয়, সবাই প্রতিষ্ঠিত ডাক্তার। মুখ্যমন্ত্রীকে জবাব চিকিৎসকদের। 2 ঘন্টা অপেক্ষা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে প্রস্তুত। মুসলমানরা এখানে কি করছেন? 57টি দেশ রয়েছে, সেখানে যান। রাহুলের প্রিয় শঙ্করাচার্য মুসলিমদের ভারত ছাড়ার সতর্কতা দিলেন। 2 সঙ্গীকে নিয়ে গণধর্ষণের চেষ্টা চিকিৎসকের। ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন নার্স। সরকার চালাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা। এবার পদত্যাগ হয়ে গেল ঘোষণা। বেঁধে দেওয়া হলো সময়। জুনিয়র ডাক্তারদের ওপর চাপ বাড়াতে নয়া কৌশল স্বাস্থ্য দপ্তরের। মুখ ফিরিয়েছেন মা বোনেরা। দিনের পর দিন একই পোশাকে সঞ্জয়। দুর্গন্ধে জেরবার তদন্তকারীরা। সন্দীপের কথাতেই ধর্ষণ, খুন। নয়া ভিডিওতে রহস্য খুঁজছে সিবিআই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রাজনীতি, ভিডিওতেই লুকিয়ে আসল রহস্য। আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পরীক্ষায় বসতে না দেবার হুমকি। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে মমতা। আর শুধু আর কবে নয়, এবার ঊষা উত্তুপের জাগরেও হবে আরজিকরের প্রতিবাদের ভাষা। জুনিয়র ডাক্তারদের তালিকা চাইল নবান্ন। কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা। আমিও তো বাড়ির টয়লেট নিজে পরিষ্কার করি। সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীকে ধমক ডিএমের। প্রায় 2 মাস কেটে গেল, আমার ছেলের মৃত্যুর বিচার পেলাম না। বহু প্রশ্নের উত্তর চেয়ে পথে মা বাবা।
কয়েকটা আঁতেল উৎসবে না থাকলে আমাদের কিছু এসে যায় না। আমরা ডাক্তার, ধৈর্য অপরিসীম, জমের সঙ্গে লড়ে প্রাণ ছিনিয়ে আনি। স্বাস্থ্য ভবনে ফিরলেন দেবাশিস কিঞ্জলরা। আমি এই দেশ এবং বিশ্বের জনগণের কাছে ক্ষমা চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন শুনব বিস্তারিত। এমার্জেন্সির ইঙ্গিত মমতার। মমতাকে বয়কট করলেন রাজ্যপাল। বাংলায় শোরগোল। শুভেন্দু জুনিয়র ডাক্তারদের মদখোর, গাঁজাখোর বলছেন বলে দাবি দেবাংশুর। চক্ষু চড়ক গাছ। সন্দীপের শ্যালিকার ফ্ল্যাট থেকে কি মিলল দেখেই চমকে গেল ইডির টিম। এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। রাজ্যপালের বক্তব্যে বড়সড় ইঙ্গিত। আমি মমতাকে চিনি ও শুধু এত কোটি কোটি খরচ করে কপিলকে রাখবে না। বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। তদন্ত হবে গ্রেপ্তারিতে যুক্ত পুলিশদের বিরুদ্ধে। ছাত্র সমাজের 4 জনের আর্জি মঞ্জুর হাইকোর্টে। আরজিকর কাণ্ডে বিরাট মোড়। পলিগ্রাফেও মিথ্যা বলেছে সঞ্জয়। এবার যা করবে সিবিআই, সব সত্যির অপেক্ষা। সন্দীপ ঘোষ আমায় ফোন করেছিল। সিবিআই চলে যেতেই সব বলে দিলেন তৃণমূলের সুদীপ্ত রায়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে চলেছে রাজ্য। নাটক কম করো প্রিয়। মানুষ উৎসবে মেতে উঠবে এবং সেটা হবে আপনার বিসর্জনের উৎসব। মমতাকে চমকে দিয়ে অভাবনীয় নিশানা। এর থেকে লজ্জার আর কি হতে পারে? হঠাৎ কেন এমন বলে বসলেন মমতা? জেনে নেব বিস্তারিত। নবান্নে ফের যাবেন জুনিয়র চিকিৎসকরা। কোন পথে চলবে আন্দোলন? জানব বিস্তারিত। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ না দেওয়া কি কোর্টের অবমাননা? আইনি ব্যাখ্যায় একই সুরে বিকাশ কল্যাণ। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর। মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছে জানিয়ে দিলেন মমতা। তো এরা এসেছিল বিচার পেতে নয়, ওরা চেয়ার চাই। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না, আমি চাই তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের একদম শেষে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার উগড়ে দিলেন ক্ষোভ। এই দিন শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে নবান্ন গেলেও লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। কিন্তু লাইভ ছাড়া আলোচনা সম্ভব নয় পরিষ্কার জানিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এর মধ্যেই একবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য সচিব ডিজি। শেষে মাঠে নামতে দেখা যায় মমতাকে। নবান্নে পৌঁছানোর পর থেকেই লাইভ স্ট্রিমিং নিয়ে বাড়তে থাকে জটিলতা। নো লাইভ নো ডিসকাশনে যখন অনর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা, তখন নবান্নের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টে যেহেতু তিলোত্তমা কেস বিচারাধীন রয়েছে সেই কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। চেয়ারের জন্য নয়, চেয়ারে ভরসা রেখেই আলোচনায় এসেছিলাম। আমরা অপেক্ষা করতে রাজি। স্বাস্থ্য ভবনে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকই হলোই না মুখ্যমন্ত্রীর। আলোচনা সরাসরি সম্প্রচার করতে চাইছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু মানতে রাজি নন রাজ্য সরকার। এদিকে নিজেদের দাবিতে অটল প্রতিবাদী চিকিৎসকরা। শেষ পর্যন্ত 2 ঘন্টা অপেক্ষা করে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। 3 দিনেও সমস্যার সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। অন্যদিকে নবান্নের সামনেই সাংবাদিক বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তারেরা। ততক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ডাক্তাররা বললেন প্রশাসনিক জটিলতার কারণে বৈঠক হলো না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সুপ্রিম কোর্ট বিচার করবে, সেটা আমরাও মানি। এই চেয়ার আর এই বিল্ডিংয়ের প্রতি আমাদের ভরসা আছে। আমরা অপেক্ষা করতে রাজি। জুনিয়র ডাক্তাররা আশা রাখছেন আলোচনায় সমাধান হবে। তাদের কথাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একই কথা বলেছি। কি কথা হবে সেটা লাইভ স্ট্রিমিং করা হোক। আমাদের কথা সাধারণ মানুষ জানুক। আমাদের দাবি ন্যায্য ছিল লাইভ স্ট্রিমিং। ওনারা সুস্পষ্ট উত্তর দেননি। আমরা রাজ্যের সর্বোচ্চ অফিসে এসেছিলাম। আমরা ওনার কাছে ভাই বোনের মতোই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। সন্দীপের শ্যালিকার বাড়িতে মিলল ডাক্তারি পড়ুয়াদের উত্তরপত্র, দলিল, টেন্ডার নথি। তো আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ডাক্তারি ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র। দিন কয়েক আগে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরার দমদম বিমানবন্দরের কাছে 2টি ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালিয়ে পরীক্ষার খাতা ছাড়াও একাধিক দলিল এবং টেন্ডারের কাগজ উদ্ধার হয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর তার শ্যালিকা অর্পিতা বেরার ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। প্রায় 10 ঘন্টা তল্লাশির পর একটি কালো সুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। সন্দীপ বাবুর শ্যালিকা অর্পিতা বেরা এবং তার স্বামী দুজনেই চিকিৎসক। দমদম বিমানবন্দরের কাছে একটি আবাসনে 2টি ফ্ল্যাট রয়েছে তাদের। তার মধ্যে একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ডাক্তারি পরীক্ষার মোট 200টি উত্তরপত্র উদ্ধার হয়েছে।
রয়েছে, যার মধ্যে আরজিকর ছাড়া অন্য মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের খাতাও রয়েছে। প্রশ্ন উঠছে, খাতা সন্দীপের শালিকার ফ্ল্যাটে গেল কেন, আর সন্দীপের হেফাজতে অন্য মেডিকেল কলেজের ছাত্রদের খাতা কেন? তবে কি সন্দীপের বিরুদ্ধে টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ সত্যি? এছাড়া ওই ফ্ল্যাট থেকে সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির দলিল এবং আরজিকরের টেন্ডারের নথিও উদ্ধার হয়েছে। তবে কি গ্রেপ্তারির আশঙ্কায় যাবতীয় কাগজ শালিকার বাড়িতে পাচার করে দিয়েছিলেন সন্দীপ ঘোষ? শুধু তাই নয়, উত্তরপত্র দলিল উদ্ধারের পর সন্দীপ ঘোষের শালিকা অর্পিতা বেরাকে তলবও করেছে সিবিআই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জেলে বসে সঞ্জয় রায়ের নতুন আবদার, বাংলায় গীতা পড়তে চাইছে আরজিকর কাণ্ডের একমাত্র ধৃত। তো আরজিকর হত্যাকাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায় বর্তমানে রয়েছে প্রেসিডেন্সি জেলের 22 নম্বর ওয়ার্ডের 10 নম্বর সেলে, তেমনই জানিয়েছে একটি সূত্র। কিন্তু জেলে বসেই সঞ্জয় রায়ের নতুন আবদার, যা রীতিমতো অবাক করার মতো। কারণ জেল সূত্রের খবর, সঞ্জয় জেলে বসে ভাগবত গীতা পড়তে চেয়েছে, তাকে একটি গীতা দেয়া হোক এমনই আবদার জানিয়েছে। সঞ্জয় সংস্কৃত পড়তে পারে না, আর সেই কারণেই বাংলায় অনুবাদ করা গীতা পড়তে চেয়েছে। তার আবেদন, তাকে একটি বাংলায় লেখা ভাগবত গীতা দেয়া হোক। নিরাপত্তারক্ষীদের কাছে এমনই আবেদন জানিয়েছে। সঞ্জয়ের গীতার আবেদন মেটানোর চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছে নিরাপত্তারক্ষীরা। তারা জানিয়েছে সংশোধনাগারের লাইব্রেরিতে খুঁজে দেখবে, যদি পাওয়া যায় তাহলে তাকে দেয়া হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা রাজ্যপাল বোসের, শাসক দল স্মরণ করালো কুৎসিত অভিযোগ। তো আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন রাজ্যপাল সিবি আনন্দ বোসের। সন্ধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন বোস। তিনি বলেছেন, রাজ্যপাল হিসেবে আমি মুখ ফুরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবো না, কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানেও আমি থাকবো না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, দুই সঙ্গীকে নিয়ে গণধর্ষণের চেষ্টা চিকিৎসকের, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিলেন নার্স। তো কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে বাংলা নয় গোটা দেশেই তোলপাড় চলছে, কিন্তু স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ হওয়ার ঘটনা কমছে না। এবার বিহারের এক হাসপাতালে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। নার্সকে গণধর্ষণের চেষ্টা হলো, যদিও সাহস নিয়ে পাল্টা আক্রমণ করে কোনো রকমে প্রাণ বেঁচেছেন ওই নার্স। অভিযুক্তদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। ব্লেড দিয়ে হামলাকারীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন ওই নার্স। বিহারের গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটেছে। সঙ্গীদের নিয়ে ওই নার্সকে গণধর্ষণের চেষ্টা করেন হাসপাতালেরই এক চিকিৎসক। তবে অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে বাঁচেন নির্যাতিতা। কয়েক ঘন্টা লুকিয়ে থেকে পুলিশকে ফোন করেন তিনি। পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন হাসপাতালের অন্যতম প্রশাসক ডাক্তার সঞ্জয় কুমার এবং তার দুই সঙ্গী সুনীল কুমার গুপ্তা এবং অবধেশ কুমার। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।